বা ভাবি আপনার কানের দুলগুলো তো সুন্দর লাগতেছে। গয়নাগাটি তো সব আপনার ছেলের বউকেই দিবেন। এই কি যে কোন ভাবি, বেটার বউ দিব কিসের জন্য? সব আমি আমার মেয়েকে দিব। আমার মেয়ে সব সময় আমার খোঁজ খবর নেয়। আমি অসুস্থ হইলে আমার মেয়ে এসে আমার সেবা যত্ন করবে, আমার বেটার বউ আমার সেবা যত্ন করবে। আমার যা কিছু আছে সব আমি আমার মেয়েকে দিব, বউ কেন দিব? হ্যাঁ ময়না, কয়দিন থেকে আমি অসুস্থ, তো ফোন দেই, তুই একটু আসিস না। আমার বাচ্চা কাচ্চার স্কুল, আমার সংসারের কাজকর্ম, এগুলো বাদ দিয়ে কিভাবে যাব? থাকতে না পারিস একটু আসি দেখি তো যাবি। আম্মা আপনার ওষুধ আর পানি, ওষুধটা খেয়ে নেন। মাটাও অসুস্থ, একটু দেখি আসি, তোমার তো সেগুলাও টাইম হয় না। দেখিস একটু টাইম করে আসি, বেড়ে যাস মা। আচ্ছা আম্মা, আপনার কি খাইতে মন চাচ্ছে বলেন তো, আমি রান্না করে দেই। আপনি ঠিকঠাক মতো খাইতেও পারতেছেন না। ভাবি শুনলাম আপনি নাকি খুব অসুস্থ। হ্যাঁ ভাবি, খুব তো অসুস্থ। তা আপনার মেয়ে কই? আপনার সেবা যত্ন করার জন্য আসে নাই আপনার মেয়ে? না, মেয়ে আসে নাই ভাবি। মেয়ে কতবার ফোন দিলাম, মেয়ে বলে ব্যস্ত, আসে নাই। ভাবি শুনেন, এই দেখেন আপনি অসুস্থ, আপনার ছেলে ছেলের কাজে ব্যস্ত, আপনার মেয়ে তার শ্বশুর বাড়ির কাজ নিয়ে ব্যস্ত, কেউ কিন্তু আপনার পাশে নাই। একমাত্র আপনার ছেলের বউই আপনার পাশে আছে। আপনার ছেলের বউ ছাড়া কেউ আপনার সেবা যত্ন করার জন্য নাই। কিন্তু আমরা কি করি, ছেলের বউকে সবসময় আমাদের শত্রু ভাবি। আমাদের উচিত ছেলের বউকে নিজের মেয়ের মতো ভাবা। আমরা যদি ছেলের বউকে ভালো না বাসি, বিপদের সময় কিন্তু ছেলের বউ আমাদের পাশে থাকবে না। ঠিকই বলছেন ভাবি, বউকে আমরা যতই খারাপ বলি আর বউ যতই খারাপ হোক, সে সময় কিন্তু বউই কাজে লাগে।